গুড মর্নিং। আজ আমাদের ঘুম ভাঙলো সকাল 7:30 নাগাদ। ঘুম ভেঙে উঠেই চা বাগানের কোলে রোদের এই আলো ছায়া, শান্ত পরিবেশ, আর কেউ নেই চারপাশে, কোনো আওয়াজ নেই, শুধুই কুকুরের ডাক, পাখির ডাক, পোকামাকড়ের ডাক, এইসব। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে আলুর পরোটা আর অমলেট, সাথে রায়তা। এই জানলাটার ধারে বসে ব্রেকফাস্ট খাচ্ছি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি দার্জিলিংয়ের দিকে। পাহাড়ে এসে একবার করে দার্জিলিং না গেলে না কেমন একটা অসম্পূর্ণ মনে হয়। সেই পুরী গিয়েও জগন্নাথের মন্দিরে না যাওয়ার মতো ব্যাপারটা। যেখানেই যাই নর্থ বেঙ্গলের, একবার দার্জিলিংয়ে ঢু মারতেই হবে। চা বাগানের কোলে রোদটা পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর ওই যে মেঘ ভেসে যাচ্ছে, আর ওইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। চলো, এবার দেরি হয়ে যাবে। কার্বলিক অ্যাসিড ছড়ানো চারদিকে, সাপ আছে এখানে। চলো 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 চলো। রংলি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এই রাস্তায় যাওয়ার পথে হঠাৎ একটা বাঁক নিতে কানে ভেসে এলো শুধু ঝিঝি পোকার শব্দ। আর কোনো শব্দ নয়, শুধু ঝিঝি পোকার শব্দ, আর চারদিকে ঘন সবুজ। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামাতে, এমন জায়গায় একটু না নামলে কি হয়। আওয়াজ কে জানে এটা, মাঝে মাঝে বেড়ে উঠছে। এটা নর্থ বেঙ্গল ছাড়া কোথাও পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় গেছি, হিমাচল প্রদেশ গেছি, এই সৌন্দর্য নর্থ বেঙ্গল ছাড়া পৃথিবীতে কোথাও নেই। বাজি রেখে বলতে পারি, নর্থ বেঙ্গল ইজ দ্য বেস্ট। দার্জিলিংয়ের রাস্তায় যাওয়ার পথে একটু নামলাম এই ছোট্ট পাহাড়ি বাজার এলাকাটাতে। এই দোকানটাতে হৃদয় গেছে চা খেতে। আমি চা খাচ্ছি না, আমি একটু ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর জায়গাটা, পরপর দোকান, কিন্তু চারপাশে কি সুন্দর মেঘ জমে আছে। হাফ প্লেট মোমো নিয়েছি, ফুল প্লেটে 8 পিস। এত তো খাওয়া যাবে না, ওই জন্য ছোট্ট করে। পাহাড়ের একটা নিজস্ব সুর আছে, আর বর্ষায় সেই সুরটা যেন আরো গভীর হয়ে যায়। অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি দার্জিলিংয়ের দিকে। আর দার্জিলিংয়ে ঢুকতেই আমাদের রাজকীয় অভ্যর্থনা জানালো ঝেঁপে আসা বৃষ্টি। দেখুন চারপাশটা, ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে ঘন কুয়াশা। ভিজে হাওয়ায় বৃষ্টির ছাট এসে লাগছে জানলার কাছে। ডান দিকে তাকাতেই দেখতে পেলাম দার্জিলিং স্টেশন, আর ওই যে যাচ্ছে আমাদের ছোটবেলার সেই নস্টালজিক টয় ট্রেন। দার্জিলিং পৌঁছেই দেখি অঝোরধারায় বৃষ্টি। যেহেতু সঙ্গে কোনো ছাতা ছিল না, তাই পাশেই একটি মিনিসো স্টোরে ঢুকলাম একটা ছাতা কিনতে। এই কুঙ্গা আছে। এই বৃষ্টির মধ্যে তো ঘোরা যাবে না, কুঙ্গাতে চল চলে।
ঝোল মোমো আছে দেখ। তুঙ্গাতেও আছে, চল কুঙ্গা যাই। চল। কুঙ্গাতে লাইন নেই। চিকেন মটন স্যুপ খাবো, খুব একটা খিদে নেই, কিন্তু এত বৃষ্টি পড়ছে বাইরে, কুঙ্কাতেও ভিড় নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেজন্য কুঙ্কায় ঢুকে পড়েছি, একটা চিকেন মটন স্যুপ অর্ডার করেছি। দার্জিলিংয়ে এলে কুঙ্গায় একবার কিন্তু আপনার ট্রাই করা চাই এই চিকেন বন্টন স্যুপ বা ওদের চিকেন মোমোটা। এই ছোট্ট তিব্বতী রেস্তোরাঁটি নিজেই এক অনন্য উদাহরণ পারফেক্ট তিব্বতী খানার। বৃষ্টির মধ্যে গরম চিকেন ক্লিয়ার স্যুপ আর তার মধ্যে পারফেক্টলি জুসি তুলতুলে নরম ওয়ন্টন, জমে ক্ষীর একেবারে। কুঙ্গায় ঢুকে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তার মাঝে বৃষ্টিটাও থেমে গেল। এখন পুরো মেঘে ঢাকা, যদিও আবার একটু পরে হয়তো নামবে। এবার মেলের দিকে যাচ্ছি। কেভিন টার্সেও আজকে ভিড় নেই কিন্তু। এর আগে কখনো পাহাড়ে এসেছো বর্ষাকালে? আসলে তো আমি এই ফার্স্ট টাইম এলাম, দারুণ লাগছে। আমি এরকমই এক্সপেক্ট করেছিলাম যে এরকমই একটা ওয়েদার পাবো। So, have only black one. এদিন রবিবার ছিল। রবিবারে নর্মালি দার্জিলিং মেলে সব দোকানই খোলা থাকে, কিন্তু এদিন কিছু একটা কারণের জন্য সব কিছু বন্ধ ছিল। আমরা একজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি বললেন যে হয়তো ট্যুরিস্ট কম, সেই জন্য বন্ধ। দার্জিলিংয়ে সব কিছু বন্ধ, শুধু গোল্ডেন টিপস খোলা আছে। আমরা তেমন চা খোর নই, সুতরাং চা পাতা কেনার কিছু নেই। এই একটা ছাতা কিনেছি, তাও দরকারি, বৃষ্টি পড়ছে, আমরা ছাতা আনিনি, ভাল লাগে না। যাই হোক, এখন অবজারভেটরি হিলের দিকে হাঁটছি। এই সোজা মহাকাল মার্কেটের রাস্তাটা, এই রাস্তাটা ধরে গেলে অবজারভেটরি হিল। খুব ফাঁকা দার্জিলিং এখন, একদম নিস্তব্ধ, বেশি লোকজন নেই, টুরিস্টের ভিড় নেই। অফ সিজন তো এটা, আর এই দোকানপাটগুলো তুলে দিয়েছে। প্লাস আজকে জানি না রবিবার বলে বোধহয় অনেক দোকান বন্ধও আছে। ফাঁকা রাস্তায় হাঁটছি পুরো, খুব ভালো লাগছে কিন্তু এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে। দূর থেকে মহাকাল মন্দিরের ঘন্টা, তারপর ঢাক বাজার, এসব আওয়াজ ভেসে আসছে, কাঁসর ঘন্টা বাজছে। সব মিলিয়ে একটা দারুণ রোমান্টিক ওয়েদার। বর্ষার দার্জিলিং। এই রাস্তাটা হচ্ছে মহাকাল মার্কেটের যে রাস্তাটা। এখানে আগে প্রচুর দোকান পাতি এসব ছিল, এখন সব উঠিয়ে দিয়েছে। আমরা ওখান দিয়ে হাঁটতে হাঁটতে এলাম অবজারভেটরি হিলে। একদম মেঘাচ্ছন্ন চারপাশ। অবজারভেটরি হিলে এর আগে আমি আসিনি, এই প্রথমবার। মেঘ, শুধু মেঘ। এবার দার্জিলিং গিয়ে যে মেজর চেঞ্জটা চোখে পড়লো তা হলো মল মার্কেট অ্যান্ড মহাকাল মার্কেট দুটোই তুলে দিয়েছে। তার ফলে মেলটা অনেকটা সম্প্রসারিত হয়েছে, আর ওখানকার যে দোকানপাটগুলো ছিল মেল মার্কেট মহাকাল মার্কেটে, সেইগুলো তুলে এনে ভানু ভবনের যে প্রেমাইসেসটা
তার মধ্যে রেখেছে। এর ফলে কিন্তু ম্যালটা আগের থেকে অনেক বেশি ক্লিন লাগছে, দেখতে ভালো লাগছে। যাই হোক, এখান থেকে আমরা টুকটাক শপিং করলাম, যে কটা দোকান খোলা ছিল তার থেকেই। চশমাটা খোলা যায়, খুলে দেবো। এই দোকান থেকে হৃদয় একটা মঙ্ক কিনেছে, যে ঘাড় নাড়াবে সোলার লাইট পেলে। এই প্রথম পকেট থেকে টাকা বের করছেন উনি। বাজে কথা বলো না, এই প্যাকেট হোগা। উফ, প্রচুর দামি জিনিস। কত টাকা খরচা হলো এই ট্রিপে? 55 টাকা। এটা তো 50 আর 5 টাকায়। 5 টাকায় আমি হজমিগুলি কিনেছি। বাজে বকো না, আমি অনেক জায়গায় টাকা দিই। প্রচুর খরচা হয়ে গেল বলুন, 55 টাকা। হ্যাঁ, আমি অনেক কিছু পে করেছি, যেমন জলের বোতল। থ্যাংক ইউ। দার্জিলিংয়ে আবার এখন ঝেপে বৃষ্টি নামলো। আমরাও ঘোরাঘুরি শেষ করে এবার এগোচ্ছি আমাদের গাড়ির দিকে। আমাদের ড্রাইভার বললেন এইদিকে যে রামাদা বলে হোটেলটা আছে তার কাছে আসতে, ওখানেই গাড়ি নিয়ে আসবে। এগোই, এবারের মতো দার্জিলিংকে বিদায়। দার্জিলিং থেকে অর্ধেক ভিজে অর্ধেক শপিং করে আবার রওনা দিচ্ছি আমাদের হোমস্টে রংলিওটের দিকে। প্রায় 1 ঘন্টা মতো লাগবে যেতে। দার্জিলিংয়ে কিন্তু হালকা ঠান্ডা, আমাদের ওখানে যেমন একদমই ঠান্ডা নেই, এখানে হালকা ঠান্ডা একদম। পাহাড়ি শহরগুলোতে কত কি দেখার থাকে, তাই না? কিন্তু আমার কাছে পাহাড় ভ্রমণের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা জানেন? এই যে বন্ধ গাড়ির জানলার কাচ সরিয়ে শীতল হাওয়াটা গায়ে মাখা, আর কুয়াশা ভেদ করে একটা নতুন বাঁকের দিকে এগিয়ে যাওয়া। নর্থ বেঙ্গলের আসল জাদু কিন্তু কোনো নির্দিষ্ট ভিউ পয়েন্টে লুকিয়ে নেই। আসল জাদু ছড়িয়ে আছে এই নির্জন পাইন বনে ঘেরা শান্ত রাস্তাগুলোতে। দেখুন চারপাশে একবার, মনে হচ্ছে যেন মেঘের বুক চিরে আমরা কোনো অজানা রূপকথার দেশে হারিয়ে যাচ্ছি। সামনের রাস্তা দূরে গিয়ে কোথায় মিশেছে কিচ্ছু বোঝার উপায় নেই, শুধুই এক অদ্ভুত মায়াবী নীরবতা। গাড়ির কাঁচটা একটু নামাতেই না পাইন পাতা আর ভেজা মাটির একটা সোঁদা গন্ধ ভেতরে এলো। বিশ্বাস করুন, আমাদের সমস্ত ক্লান্তি এক লহমায় দূর হয়ে গেল। খুব খিদে পেয়েছে, খাবারের অপেক্ষায় বসে আছি। এখানে ফিরছিলাম দার্জিলিং থেকে দাওয়াই পানি হয়ে একটা ছোট্ট দোকানে ভাত আর চিকেন কারি। এখন অনেক বেলা হয়ে গেছে, 3:30 4টে বাজে প্রায়। একটা ছোট্ট দোকানে ঢুকে ভাত আর চিকেন কারি বললো পাওয়া যাবে, তাই অর্ডার দিয়েছি। এই ঠান্ডার মধ্যে ভাত আর চিকেন কারি খেতে খুব ভালো লাগে, যদি এখন ভাত খাওয়ার টাইম নয়। আমাদের লাঞ্চ এসে গেছে। স্থানীয় দোকানে লাঞ্চ করার এই মজা। শুধু চাইলাম চিকেন ভাত, অথচ সাথে কত কিছু দিয়েছে। একটা বেগুনের তরকারি, আলু ভাজা, একটা স্যালাড, ডাল, চিকেন। আমরা 1 প্লেটই নিয়েছি, দুজনে শেয়ার করে খাবো। আমরা কালকে ফিরে যাব কলকাতায়। কাল আমাদের ট্রেন। কলকাতায় ফেরার জন্য আর ব্লগ করার তো কিছু নেই। আমাদের এবারের নর্থ বেঙ্গল ট্রিপটা, এই শর্ট ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। এই সুন্দর একটা কুয়াশা ঘেরা জঙ্গলের মাঝখানে এবারের মতো ব্লগটা শেষ করছি। ফিরে আসবো আবার অন্য কোথাও বেড়ানোর গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখবেন তিন্নিস ট্রাভেলগ, কারণ এই গরিব তিন্নিস সাবস্ক্রাইবার বাড়ছে না। গুড বাই, টাটা।